ওয়েস্ট বেঙ্গল স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পাসের মধ্যে টোটাল 5টি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু কিছু কর্মী তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে কোনো রকম আবেদন ফিস তোমাদের লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ থেকে দেখতে থাকুন। ভিডিও শেষে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্বন্ধে জানিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইনে এই ডিপার্টমেন্টে তোমরা আবেদন করতে পারবে, যেখানে অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই পোস্টগুলো তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15 চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি তোমরা বিস্তারিত নোটিশটি দেখতে পাচ্ছ, এখানে উপরে ফাইল নম্বরটি শো করছে, তোমরা এখানে দেখে নিতে পারছো এখানে, এবং উপরে নিচে শো করতে পারছো টার্মস অ্যান্ড কন্ডিশন ইন রেসপেক্টিভ রিক্রুটমেন্ট ফর কন্টেকচুয়াল স্টাফ আন্ডার দ্য জাভেনিস স্টাডি বোর্ড অফ কলকাতা। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কন্টেকচুয়াল পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে বিস্তারিত যা যা বলেছি নোটিশে তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। এখানে টোটাল দেখতে পাচ্ছ সিরিয়াল ওয়াইজ এখানে টোটাল কিন্তু 5টি চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রস্তুতি হয়েছে, মানে যেখানে তোমাদের 5টি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে প্রথম নিয়োগটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ বেঞ্চ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে 14,770 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেলদের জন্য এখানে কিন্তু একটি সিট রাখা হয়েছে। 2 নম্বর দেখতে পাচ্ছ টোটাল এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা আছে, যেখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 11,880 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে। 3 নম্বর সরাসরি দেখতে পাচ্ছ কাউন্সিলর পদে নিয়োগ করা আছে, যেখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে, এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 4 নম্বর দেখতে পাচ্ছ সরাসরি অর্ডার লাইন্স পদে নিয়োগ করা আছে, যেখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। এখানে 7,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং এসসিদের জন্য একটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 5 নম্বর দেখতে পাচ্ছ নাইট গার্ড পদে নিয়োগ করা আছে, যেখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম 7,000 টাকা বেতন দেওয়া হচ্ছে এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। সরাসরি এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে। প্রথম যে পোস্টটি বললাম যেটা সম্পূর্ণ বেঞ্চ ক্লার্ক পদে নিয়োগ করা, যেখানে টোটাল হাইয়েস্ট কোয়ালিফিকেশন রেখেছে। মিনিমাম হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হতে আবেদন করতে পারবে, যেখানে 21 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে এবং বেসিক নলেজ কম্পিউটার জানতে হবে। মিনিমাম 6 মাসের কম্পিউটার থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফর কোর্টের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দির মধ্যে কাজের দক্ষতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বর দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা রেখেছে ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে টোটাল মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ মানে মিনিমাম 6 মাস কম্পিউটার থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিভিন্ন ক্লার্কে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং রিডিং ইন স্পিকিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ইংরেজি, হিন্দি বা বাংলা লিখতে এবং বলতে তোমাদের জানতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 3 নম্বর সরাসরি দেখতে পাচ্ছ কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল গ্র্যাজুয়েশন ফিলোসফিতে যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। সরাসরি সাইকোলজিতে যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে 6 মাসে এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে বিভিন্ন কাউন্সিলর পদে। এবং এখানে দেখতে পাচ্ছ চাইল্ড অ্যান্ড কাউন্সিলিং যদি তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং বেঙ্গলি, ইংলিশ, হিন্দি তোমাদের নলেজ থাকতে হবে। 4 নম্বর দেখতে পাচ্ছ অর্ডার লাইন্স পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। রিডিং, রাইটিং, স্পিকিং ইন বেঙ্গলি লিখতে বলতে জানতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 5 নম্বর দেখতে পাচ্ছ নাইট গার্ড পদে নিয়োগ করা আছে, যেখানে মিনিমাম 8% আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স হতে হবে। রিডিং, বেঙ্গলি, ইংলিশ বলা জানতে হবে, করতে পারবে। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে 4 নম্বর নোটিশে বলে দিয়েছে এক্স সার্ভিসম্যানদের যদি কোনো বয়স হয় 62 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। মিনিমাম 1/9/2020 হিসাব অনুযায়ী 80 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের এখানে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে এবং ইন্ডিয়া সিটিজেন হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বিস্তারিত এখানে বলে দিয়েছে। 6 নম্বর দেখতে পাচ্ছ তোমাদের ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে যে পদে জন্য পরীক্ষা হবে সব পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। মিনিমাম দেখতে পাচ্ছ বেঞ্চ ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে এবং কাউন্সিলারে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামটি হবে 80 নম্বরে এবং 10 নম্বর কম্পিউটার টেস্ট হবে এবং 10 নম্বর ভাইভা টেস্ট হবে। এখানে সরাসরি বিস্তারিত বলে দিয়েছে। 3 নম্বর দেখতে পাচ্ছ নোটিশ শো করছে এখানে নাইট গার্ড এবং অর্ডার লাইন্স পদে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করে নেওয়া হবে। এখানে সরাসরি তোমরা যদি আবেদন করতে চাও সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এই অ্যাপ্লাই করার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন ফলো করে তোমরা অ্যাপ্লাই করার প্রসেসটা তোমরা দেখে নিতে পারবে এবং ভিডিও শেষে বলে দেবো এতে কীভাবে অনলাইন তোমরা আবেদন করবে। এবং সরাসরি এখানে দেখতে পাচ্ছ নিয়োগ করে না হবে সিলেবাস, তোমাদের যে রিটেন এক্সাম হবে রিটেন এক্সামের সিলেবাস এখানে সব কিন্তু বলে দিয়েছে। বেঞ্চ ক্লাবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, কাউন্সিলর পদে যা তোমাদের সিলেবাস থাকবে বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে। আর বাকি যে দুটো পোস্ট বলো অর্ডার লাইন্স এবং নাইট গার্ডের পদে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা তোমাদের হবে না। এখানে বিস্তারিত আবেদন করার লাস্টে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন লাস্টে 4/12/2020 পর্যন্ত অনলাইনে আবেদন করার লাস্টে রয়েছে। তো এবার আসা যাক তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে এবং এই নোটিশটি তোমরা কীভাবে ডাউনলোড করবে।
অনলাইনে আবেদন করার জন্য তোমাদের সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গুগলে সার্চ করতে পারো wbscps.in। এছাড়াও এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পরে উপর দিকে স্ক্রল আপ করে এখানে দেখতে পাচ্ছ একটি রিক্রুটমেন্ট নোটিস বলে একটি ট্যাব শো হচ্ছে। এই রিক্রুটমেন্ট নোটিস ট্যাবে এখানে দেখতে পাচ্ছ ক্লিক আর অপশন হচ্ছে, এই ক্লিক আর অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক আর অপশনে ক্লিক করে তোমাদের সরাসরি রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন তোমাদের এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে সরাসরি দেখতে পাচ্ছ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড। তোমাদের পরীক্ষা হবে সেখান থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এবং ট্র্যাক স্ট্যাটাস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় ট্র্যাক হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে। এছাড়াও ভিডিওর মধ্যে যে নোটিশটি তোমরা দেখিয়ে দিলাম সেই নোটিশ ডাউনলোড করা, যেখানে দেখতে পাবো নোটিশ বোর্ড একটি অপশন শো করছে। এই নোটিশ বোর্ড অপশনে যে এই লেখাটার উপর ক্লিক করে তোমরা সরাসরি নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও এই নোটিশটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন ফলো করে নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং যারা আবেদন করে ইচ্ছুক অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করে দিতে পারো। খুব ভালো একটি পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার পদে তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে, যেখানে আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস বিপিন কেএসএন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।